ফাতেমাকে আলাদা করে খুব মহব্বত করতেন। রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন, ফাতেমা রে আসো, তোমার সঙ্গে আমার শেষ দুটি কথা আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। আল্লাহর নবী খুবই অসুস্থ, কিছুক্ষণ পরে নবী দুনিয়ার থেকে চলে যাবে। ফাতেমা কাঁদতেছিলেন বাবার বিরহ বেদনার কথা মনে করে। নবীজি দেখে বলেন, ফাতেমা কি জন্য তুমি কাঁদো রে ফাতেমা? তুমি কাঁদবে না, তোমার চোখের পানি তুমি মুছে ফেলো। ও ফাতিমা, আমরা আহলুল বাইত, আমরা আহলে বাইত ফাতিমা রে সৃষ্টির ভিতরে তোমার বাবার পরিবারের চাইতে এমন দামি পরিবার আর কাউকে আল্লাহ দেয় নাই। আরো জোরে ফাতিমা, তোমার বাবার পরিবারের চাইতে আর দামি পরিবার আল্লাহ কাউকে দেয় নাই। ফাতিমারে আল্লাহ তোমার বাবাকে একটা মর্যাদা দিয়েছে। সমস্ত নবী, সমস্ত নবীদের ইমাম তোমার বাবাকে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা বলেন, আল্লাহ সত্য না মিথ্যা? আল্লাহ কয়জন? একজন। দলিলে না বিনা দলিলে? বিনা দলিল আমরা মানি, আমরা মানি বিনা দলিলে, কিন্তু দলিল আছে ঠিক। আমরা বিশ্বাস করি আল্লাহ এক, বিনা দলিল। কি কথা ঠিক কিনা? আমরা দলিল লিখতে না, কিন্তু দলিল আছে। আল্লাহ এক, এতে কোনো সন্দেহ নাই। আমার রাসূল ইমামুল মুরসালিন, এতেও কোনো সন্দেহ। নবীর আগে নবীর পরে আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, ইমামুল মুরসালিন আর কারো নসিবে জুটবে না। ফাতেমারে শোনো, আল্লাহ তোমার বাবাকে আর একটা মর্যাদা দিয়েছে। তোমার আব্বাজানকে আল্লাহ আখিরি নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। তোমার বাবার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। লা নবিয়া বাদি ওয়া মান ইদআন নবুওয়া ফাহুয়া কাফির। নবীর পরে আর কোন নবী নাই, নবীর পরে আর কোন নবী নাই। যে নবুয়াত দাবি করবে সে কাফের। ভারতে মির্জা আহমদ গোলাম কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ওই যে বাংলাদেশের ঢাকালিয়া মাদ্রাসার পাশে আহমদিয়া মিশন আছে, এরা কাদিয়ানি ফেরকা, এরা বিনা দলিলে কাফের। কাফের হাত উঁচা করে বলেন ঠিক কিনা? সন্দেহ? নবীর পরে আর কোন নবী নাই। নবুয়ত যে দাবি করবে সে কাফির। কাদিয়ানি ফেরকা বাতিল ও কাফির, বিনা দলিলে কাফির। ফাতেমা রে তুমি কাঁদবে না। ও ফাতেমা তুমি শোনো, আল্লাহ তোমার সাথে আলীর বিয়ে দিয়েছে। ফাতেমা, আমার আলীর বিষয়টা তুমি শোনো রে ফাতেমা। আমার আলী 10 বছর বয়সে কালেমা পড়েছিল। আইয়ামে জাহিলিয়াতের কুকর্ম, নাপাক, অপবিত্রতা আমার আলীর শরীরে স্পর্শ করে নাই। জোরে বলবেন কি মারহাবা? ফাতিমা রে, তোমার স্বামী যিনি পছন্দ করেছে তিনি আল্লাহ। আমার ইচ্ছায় বিয়ে হয় নাই, আল্লাহর ইচ্ছায় তোমাকে আলীর সাথে বিয়ে দিয়েছি। ফাতিমা, আমার আলী 10 বছর বয়সে কালেমা পড়ছে। আমার আলীর শরীরে আইয়ামে জাহিলিয়াতের নাপাক কুকর্ম, অকর্ম, অশরাবি খরাবি, নাপাকি, গুনাহ খাতা আমার আলীর শরীরে কোনো নাপাক আল্লাহ লাগাই নাই। ফাতিমা রে, তোমার স্বামী আলীর ভাই জাফরকে আল্লাহ একটা মর্যাদা দিয়েছে। জাফর মুতার প্রান্তরে কালেমার জন্য শহীদ হয়েছিল। ফাতিমা, শহীদ হওয়ার আগে আমার জাফরের 2টা হাত কাফেররা কেটে ফেলেছিল মুতার যুদ্ধে। ফাতিমার 2টা হাত যখন কাটে, 2টা হাত কাটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে
আমার জাফরকে হাতের বদলতে আল্লাহ দুইটা পাখা দিয়ে দিছে। আমার জাফর জান্নাতের 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে 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 ঘুরে বেড়ায়। নবীজি ফাতিমাকে বসাইয়া ইন্তেকালের আগে পরিবারের গুণাবলী বলতেছে যে ফাতেমা তুমি কাঁদবে না, চোখের পানি মুছে ফেলো, তোমার যে চোখের পানি আছে এটা মুছো। আর শোনো আল্লাহ আমাদের পরিবারকে কি পরিমাণে মর্যাদা দান করছে। ফাতিমা আমার চাচা আমির হামজা সৃষ্টির মধ্যে সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের তিনি শিরতাজ। দ্বীনের জন্য, কালেমার জন্য যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ শহীদ হবে, সমস্ত শহীদদের সর্দার আমার চাচাকে আল্লাহ বানাই দিয়েছে। ফাতিমা তোমার জন্য আরেকটা সুসংবাদ। বলেন আব্বাজান কি সুসংবাদ আছে? ফাতিমা রে, তোমার 2টা সন্তান হাসান আর হুসাইন। ফাতিমা শোনো গো, আমার হাসান আর হুসাইনকে আল্লাহ সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ বানাই দিছে। যা কোনো পরিবারে আল্লাহ দেয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ফাতিমা রে, তোমার জন্য আরেকটা মর্যাদা আছে আল্লাহ রাখছে। চোখের পানি মুছে ফেলো রে ফাতেমা, তোমার জন্য আল্লাহ আরেকটা মর্যাদা রাখছে। তোমার 2টা কলিজার টুকরা হাসান আর হুসাইন, এই আমার হাসান আর হুসাইনের রক্তের ধারা অনুযায়ী, রক্তের ধারা অনুযায়ী আমার হাসান আর হুসাইনের রক্তের ধারা অনুযায়ী পৃথিবীর শেষ প্রান্তে কিয়ামতের পূর্ব সময়ে আল্লাহ একজনকে দুনিয়াতে পাঠাবে, যার পরিচয় হবে ইমাম মাহাদি। পরিচয় ইমাম মাহাদি, কিন্তু তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। ফাতিমা, ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, ইমাম মাহাদি আসবে। ফাতেমা সুসংবাদ শোনো, ইমাম মাহাদি তোমার রক্তধারা অনুযায়ী, হাসান হুসেনের রক্তধারা অনুযায়ী দুনিয়াতে আসবে। আমি নবী যেইভাবে কালেমার পতাকা উড়াইছি, আমার মাহাদি সেই রকম তামাম পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে। আমার পরিবারের মধ্যে আমার ইন্তেকালের পরে তুমি প্রথম ইন্তেকাল করবে। ফাতেমা রে, জান্নাতের মধ্যে তোমার সঙ্গে আমার আগে দেখা হবে। ফাতেমা কাঁদবে না, চোখের পানি মুছো, অল্প দিন পরেই তুমি আমার সাথে জান্নাতে মিলিত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মর্যাদাশীল সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতিমাতুজ জাহরা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। রাবাহুল বুখারী, সৃষ্টির মধ্যে নারী সমাজের জান্নাতের সাইয়্যিদিনী ফাতিমাতুজ জাহরা। ঘরের মধ্যে একটা বালিশ, বালিশের ভিতরে ছিল খেজুর গাছের সুবলা। খেজুর গাছের সুবলা দিয়ে ফাতেমার বালিশ বানানো হয়েছিল। কাঠের একটা চৌকি ছিল, তোশক ছিল না ফাতেমার ঘরে। একটা কম্বল মোড়া দিয়ে হযরত আলী এবং ফাতেমা দুইজন ঘর করতেন। পা ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হয়ে যাইত ফাতেমাতুজ জাহরা। অনুযোগ আর অভিযোগ নিয়ে একদিন রসুলের বারগাহে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মাল থেকে জানি অনেক পরিমাণে অর্থ আসছে, বহু দাস আসছে, পশু পাখি আসছে এবং কাপড় চুপড় আসছে। হুজুর, আপনার ফাতেমার বড় কষ্ট হয়, ঘরের মধ্যে তেমন কিছুই নেই, আপনি তো জানেন আপনার ফাতেমা গরিব। নবী গো, আপনার ফাতেমার জন্য কি কিছু বরাদ্দ করবেন? আল্লাহর নবী ডাক দিলেন, ফাতিমা বাড়ি চলে যাও,
এই গনিমতের মাল তোমার জন্য বরাদ্দ হবে না, এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করে দিছি। আল্লাহু আকবার। এটা হইছে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে উম্মতকে নবী এত ভালোবাসতেন, উম্মত মসজিদে জুতা চুরি করে, কি কথা বলেন? এই উম্মতকে নবী এত ভালোবাসতেন, এই উম্মত মানুষ ঠকিয়ে খাবারে বিষ মিশায়। এই উম্মতকে নবী এত ভালোবাসতেন, এই উম্মত 2 নম্বর করে মানুষের রক্ত চুষে খায়। কলিজার টুকরা সন্তানকে মাহরুম করে দিচ্ছে। যাও, তোমার জন্য বরাদ্দ নেই, আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছে। ফাতেমা ঘরে চলে আসছে, আল্লাহ রাসূলের মনটা বেজার হয়ে গেল। হাজার হলো মেয়ে তো অভাবের অনুযোগ নিয়ে বাবার কাছে গেছে। সারা রাত্র নবী ঘুমাইতে পারেন না, খালি এপিট ওপিট এপিট ওপিট এপিট ওপিট গেছে। নবী ঘুমাইতে পারে না। ফাতেমার চিন্তা, আমি আমার মেয়েটারে মাহরুম করে দিলাম, কিচ্ছু দিলাম না। আল্লাহর কাছে আর ভালো লাগে নাই। আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়ে কয়, হ্যাঁ জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার রসুলকে সান্ত্বনা দিয়ে আসো। যাই আমার রসুলকে কও যে ফাতেমার জন্য 2টা জিনিস বরাদ্দ, হয় গনিমতের মাল না হয় দোয়া। হয় গনিমতের মাল না হয় দোয়া। জিবরাইল এসে নবীজির কদমে বললেন, হুজুর আল্লাহ পাঠিয়েছে, ফাতেমাকে আপনি মাহরুম করে দিয়েছেন, আপনি সারা রাত কষ্ট করতেছেন, আল্লাহ জানে। নবী গো, ফাতেমার কাছে সুসংবাদ নিয়ে যান, ফাতেমা যদি গনিমত চায় আল্লাহ গনিমত দিয়ে দিতে বলেছে। আর যদি ফাতেমা একটা দোয়া চায়, এশার নামাজের পরে ফাতেমা ঘুমানোর আগে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে যেন ফাতেমা ঘুমায়। এই আমলটা যেন ফাতেমা সারা জীবন করে। আল্লাহর ওয়াদা, এই আমল করলে ফাতেমার ঘরে কোনোদিন অভাব হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ফজরের নামাজের পরে রাসূল চলে গেলেন। যাওয়ার পরে হযরত আলী আর ফাতেমা দরজা খুলে দিলেন। নবীজি যে বসলেন। আব্বাজান কি মনে করে? ফাতেমা, রাত্রিবেলা তোমাকে মাহরুম করেছি, আল্লাহ পাঠাইছেন, জিবরাইল আসছিল, তোমার জন্য 2টা অফার। তুমি কি গনিমতের মাল চাও না আল্লাহর পক্ষ থেকে দোয়া চাও? ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বাজান, গরিব উম্মতের জন্য আপনি গনিমত বরাদ্দ করেছেন, আপনি গরিব উম্মতকে গনিমত দিয়ে দেন, আর আমারে দোয়া দিয়ে আপনি চলিয়া যান। আমার দোয়া লাগবে, গনিমত লাগবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সেই মহিয়সী নারীর গর্ভে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দারকে পৃথিবীতে পাঠিয়েছে। নির্মম ভাবে এই উম্মত কারবালার মাঠে নির্মম ভাবে 3 দিন পানির তৃষ্ণা দিয়ে, ক্ষুধার যন্ত্রণা দিয়ে, চোখের সামনে সন্তান আর আত্মীয় স্বজনদেরকে নির্মম ভাবে জবাই করে করে, হত্যা করে করে তাকে কষ্ট দিয়েছে। ওই ইয়াজিদি দূষণরা 1450 বছর পরে ইয়াজিদের প্রশংসা যারা করে, সব কয়টা ইহুদি নিমক হারামের দালাল। কথা বলছে। মুসলমান হয় কি করে? মুসলিম হয় কি করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে পৃথিবী এক পাশে, ইমাম হুসাইন আর এক পাশে। কি কথা বলেন? ঠিক কি? পৃথিবী এক পাশে, ইমাম হুসাইন আর এক পাশে। ইমাম হুসাইন যদি হক না হয় তো রাসূলের অসংখ্য কথা মিথ্যা হয়ে যাবে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কালামকার সন্দেহ টন্দেহ সংযোজন বিয়োজন। আল্লাহ বললেন, হাবিব
ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। নবী গো, আমি আল্লাহ আপনার আহলে পরিবার, আহলে বায়ের যারা আছে, আমি পবিত্রতর পবিত্র করে দিয়েছি, পাকের পর পাক করে দিয়েছি। আয়াত নাজিল হয়ে গেল সহিহ মুসলিমের কিতাবু ফাজাইল ওয়া সাহাবিন নবী, বাবু মানাকিব আহলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবের মধ্যে এই আয়াতের তাফসীর আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতেছেন, ও নবীর উম্মতেরা, আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজি একখানা কালো কম্বল গায়ে দিয়ে, কালো কম্বল গায়ে দিয়ে নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে, মসজিদে নববী থেকে বের হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে গেলেন। যখন ফাতেমা নবীকে দেখলেন, বাবার কাছে কন্যা দৌড়ায় আসছে, আল্লাহর নবী তাকে চাদরের মধ্যে জড়ায় ধরলেন। ইমাম হাসান দেখে নানাকে দৌড়ায় আসছে, আল্লাহর নবী ইমাম হাসানকে চাদরের মধ্যে জড়িয়ে ধরছে। ইমাম হুসাইন দৌড়ায় আসছে, আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দৌড়ায় আসছে, আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়ায় ধরে। নবীজি বলতেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহল। সুম্মা তাআলা এরপরে নবীজি বলতেছিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক তার হাবিব বলতেছে, আল্লাহ এরা আমার আহল, এদেরকে তুমি পবিত্র করেছো, পাক করে দিয়েছো, সাফ করে দিয়েছো। আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহলে বায়াত। এই জন্য 1000 বছরের মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি, যিনি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম ছিলেন, তিনি একটা শের মাঝে মধ্যে গাইতেন, এলাহি বিহাক্কে বানি ফাতেমা কে বর কৌলে ইমা কুনে খাতেমা अगर दावतम रदकुनी वर कबूल मना दोस्तो दमाने आले रसूल। ओ गौरब, তুমি রসুল কারীমের আহল হযরত ফাতেমার আওলাদের উসিলায় আমার দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ দোয়া কবুল করো আর না করো, আমি সেরহিন্দি ফারুকি তোমার দরবারে আরজি পেশ করি। আল্লাহ আমি আহলে বাইতে রসুলের কদম আমি ছাড়ব না, আমি আলে ফাতেমার কদম আমি ছাড়ব না, ইমাম হাসান হুসাইনের কদম আমি ছাড়ব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অ্যাটেনশন, এখান থেকে একটা মাসালা বলে দিয়েছে। 1000 বছরের মুজাদ্দিদ হযরত সেরহিন্দি ফারুকি ইসলাম প্রতিষ্ঠিত করেছে আল্লাহর ওলিরা। কি কথা কোন ঠিক কিনা? আজকে আপনারা মঞ্চ তৈরি করেছেন, বিরাট বড় আয়োজন করছেন, সুন্দর করে আপনারা চেয়ার পেতেছেন, মাইক বসিয়েছেন, আমাদের জন্য খাবারের ইন্তজাম করেছেন। কিন্তু একদিন শাহজালাল ইয়ামানি যখন আসছিল, কে মঞ্চ তৈরি করবে, কে খাবার তারে খাওয়াবে, কে বিছানা তার গুছাই দিবে? গাছের নিচে ঘুমাইয়া, পাহাড়ে পর্বতে ঘুমাইয়া, 1000 মাইল পথ অতিক্রম করে আল্লাহর ওলিরা পায়ে হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে কালেমার পতাকা পৌঁছিয়ে, কালেমার অবির সুধা পৌঁছিয়ে দিয়ে ইসলামের সুমহান আদর্শ আল্লাহর ওলিরাই জমিনে মানুষের কাছে পৌঁছায় দিয়ে তারা আপন আপন মাজার পাকে ঘুমায় গেছে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবে, ওরাই হলো বর্তমান জমানার ডাকাত। বাজান, খুব মনোযোগ দিয়েন, খুব মনোযোগ দিয়েন। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দিদের তরিকার একজন ইমাম। উনি 1000 বছরের মুজাদ্দিদ তাকে বলা হয়। উনি বলতেছে, আল্লাহ হাসান আর হুসাইনের উসিলায় আমার দোয়া কবুল করিয়া নাও। সাহাবীরা বললেন, হুজুর আমিন বললেন, বিষয় বুঝলাম না। নবীজি ডেকে বললেন, সাহাবীরা রে, প্রথম মিম্বরে যখন কদম রাখছি আমিন বললাম, জিব্রাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহি
মাহে রমজান পাইল, কিন্তু রমজান পাইয়া নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না। সে ধ্বংস হয়ে যায়। মাহে রমজান পাইল, কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, ধ্বংস হয়ে যায়। মাহে রমজান পাইল, কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। বাজানো হযরত ওমর তারাবির নামাজ চালু করলেন 20 রাকাত, আর 1450 বছর পরে তুমি এসে চালু করলা 8 রাকাত। হযরত ওমরের চাইতে তুমি বেশি বুঝলা। আজকে ওমর যদি দুনিয়াতে জিন্দা থাকতো, এইগুলোর জুতা দিয়ে পিটাইয়া মসজিদ থেকে তাড়াইয়া দিত। কষ্ট হইতেছে? হক কথা কিন্তু তিতা লাগে। আরে ওমর তো সেই ওমর, রাস্তা দিয়ে গেলে 40 দিন পর্যন্ত ডরে শয়তান গেছে না। শয়তান এমন ডরাইছে যে এর পাল্লার ভিতরে করলে আমার পিঠের চামড়া রাখতো না। সেই ওমর বুঝে যান কত বড় ইনসাফওয়ালা ছিল। হযরত ওমরের জীবনের একটা ঘটনা শুনে আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন। তোমরা আমি নবীর আদর্শ মানবা, সুন্নাহ মানবা। নবীজি যেই নীতিতে যেই রীতিতে জীবন চালিয়েছে, সেই নীতিতে ওই রীতিতে মানাটার নাম হলো সুন্নাহ। সাহাবা একরাম খুলাফায়ে রাশিদিন যেই নীতিতে যেই রীতিতে সাম্রাজ্য চালিয়েছেন, জীবন চালিয়েছেন, সেই রীতিতে সেই নীতিতে চলার নাম হলো খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই বেটা। মনোযোগ দেন, মসজিদের মিম্বরে হযরত ওমর খুতবা দিবেন। ঠিক এমন সময় এক যুবক মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় বলল, ও খলিফাতুল মুসলিমিন, আপনি দাঁড়ান, পরে খুতবা দিবেন, আগে জবাব দিয়ে এলাম। অ্যাটেনশন, খুব ইম্পর্টেন্ট কথা। খলিফাতুল মুসলিমিন, আপনি পরে খুতবা দিবেন, আগে আমার জবাব দেন। বলো যুবক, কি জবাব? বলে, খলিফা, আপনার গায়ের মধ্যে যে জুব্বা, বাইতুল মাল থেকে যে কাপড় বরাদ্দ হয়েছে, এই কাপড় দিয়ে জুব্বা হয় না পরিপূর্ণ মতো, কিন্তু আপনি পরিপূর্ণ জুব্বা গায়ে দিয়ে আসছেন, বাকি কাপড় আপনি কোন জায়গা পাইছেন? কেউ যদি গরিব মানুষের হক মেরে দিয়া, টাকা পয়সা মেরে দিয়া, ঘুষের কারবারি কইরা, সুদের কারবারি কইরা, গরিব মানুষের রক্ত চুষে নিয়া, সরকারি টাকা নষ্ট কইরা, সরকারি টাকা নষ্ট কইরা, সরকারি টাকা চুরি কইরা কেউ যদি হজে চলে দেয়া, উটের গোশত, খাসির গোশত, দুম্বার গোশত খাইয়া, কাবা ঘর ধরিয়া গিলাপ ধরেও কাঁদে, ৩৬,০০০ বছরও হজ করলে একটা হজ কবুল হবে না। কথা মানে বুঝেন নাই? বুঝে যাওয়াটা জরুরি। হেতে ভাবছে যে আমি বিরাট বড় বুজুর্গ হয়েছি, একবার বেহেশত কিনে ফেলেছি। শয়তানে হাসের কয়, বাপ তুই কত বড় সিটার। আমি ৯ লক্ষ বছর ধরে ইবাদত করছি, আমার ইবাদতে সিটারই ছিল না, আর তোর ৬০ বছরের জীবনে এত বড় সিটারই করতেছিস তুই। শয়তানে হাসে। এই জন্য আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, সেজদা কবুল হওয়ার আগে রক্ত ঠিক করতে হবে। আল্লাহর জিকির কবুল হওয়ার আগে রক্ত ঠিক করতে হবে, ভিতরেরটা ঠিক করতে হবে। মনে রাখেন, এটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু বিপদ আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে যুবক ডাক দিয়ে বলেন, খলিফা দাঁড়ান, খুতবা পরে দিবেন, আগে জবাব দিয়ে যান। আপনার জন্য বরাদ্দ হলো কাপড় বাইতুল মাল থেকে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এই আমার দিকে তাকান, কত বড় খলিফা। বর্তমান সৌদি আরব, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, লেবানন, লিবিয়া, এরপরে সিরিয়া, জর্দান, এরপরে ফিলিস্তিন, এরপরে আপনার তিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, ইরান, এরপরে আপনার উজবেকিস্তান, তুজবেকিস্তান, এই বিরাট অংশের এক বিরাট খলিফা ছিলেন হযরত ওমর। আরো জোরে। কিন্তু ওনার সিংহাসন ছিল দুলা, মসজিদে নববীর বারান্দা, মসজিদে নববীর বারান্দা। আমি নবী না মানিলাম
কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, যুবক দাঁড়াও, তোমার প্রশ্নের জবাব আমি দিব। হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি চলে আসছে। সাহাবীরা মনে করছে ওমর বুঝি বেজার হয়ে গেছে। আমরা হলে মসজিদের মধ্যে মারামারি লাগতো, ঝগড়া লেগে যাইতো, ক্ষমতার কারণে তার পুলিশ দিয়ে ধরাইতাম, তারে মারতাম, তারে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতাম। হযরত ওমর ডাক দিয়ে বলেন, যুবক তুমি ঠিক করেছো। যুবক রে, তোমাদের মতো এরকম মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে ততদিন পর্যন্ত আমার নবীর উম্মত মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে, আমার নবীর উম্মতের মাথা নিচু হবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেই আমার 20 টাকা তারাবি চালু করছেন সাহাবে কেরামের উপস্থিতিতে। 10,000 সাহাবী, রানিং 9 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী উপস্থিত। আর হেতাইয়ের শায়েখ নাম দিয়ে, মাদানি নাম দিয়ে 8 টাকা তারাবি বানানো ভাইয়া 12 রাকাত চুরি করে ফেলছে। ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুর। কি কথা খারাপ বলছি? হাজরত ওমর ডেকে বলতেছে, যুবক হ্যাঁ তোমার উত্তরটা আমি দিচ্ছি। ছেলের নাম ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, আব্দুল্লাহ দাঁড়াও, জবাবটা দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও যুবক, আমি জানি বাইতুল মাল থেকে যেই পরিমাণে কাপড় বরাদ্দ হলো এই কাপড় দিয়ে আমার জুব্বা হবে না। আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলতেছেন, আব্বাজান এই টাকা দিয়ে আমি জানি আপনার এই কাপড় দিয়ে আপনার জুব্বা হবে না। আমার জন্য বাইতুল মাল থেকে একটা কাপড় বরাদ্দ হয়েছে। আব্বাজান আপনার কাপড় আর আমার কাপড় দুইজনের কাপড় মিলাইয়া আপনার জুব্বা বানাই দিই। ওই জুব্বা আপনি গায়ে দিয়ে খুতবা দিবেন। আপনি যেহেতু খলিফা, আপনার জুব্বার দরকার। আমার ছেলের কাপড় আর আমার কাপড় মিলাইয়া আমি জুব্বা বানাইছি। বাইতুল মাল থেকে অতিরিক্ত কোনো কাপড় আমি নেই নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ রাসূল উম্মতকে ডেকে বলেন, উম্মত তোমরা শোনো, কিয়ামতের 72টা আলামত আছে। তার ভিতরে একটা আলামত হলো আমার উম্মতেরা আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে। সরকারি সম্পদকে বেসরকারি কর্মচারীরা নিজের সম্পদের মতো ব্যবহার করবে, সরকারি সম্পদকে সরকারি কর্মচারীরা নিজের সম্পদের মতো ব্যবহার করবে। উম্মত রে, তোমরা যদি এইগুলি দেখো তাহলে বুঝবা কিয়ামতের আলামতের সুগরা চলতেছে। বর্তমানে তাই বোঝা যায় এইগুলি কিয়ামতের আলামত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত সন্নিকটে, মুসলমান বাঁচা লাগবে, বাঁচা লাগবে। আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালতে সুপ্রিম কোর্ট, আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলায় হারেন, আপনার জন্য জজ কোর্ট আছে। জজ কোর্টে যদি মামলায় হারেন হাইকোর্ট আছে। হাইকোর্টে মামলায় হারলে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে যদি মামলায় হারেন ও মুসলমান, শাসাচারের মুসলমান, কসুয়ার মুসলমান, আপনার জন্য রাষ্ট্রপতির দরওয়াজা খোলা আছে। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বান্দা যদি হেরে যায় তাহলে তার জন্য একটা আদালত খোলা, সেটা আমার রসুলের আদালত, আমার নবীর দরওয়াজা। আল্লাহর দরওয়াজা থেকে কেউ যদি বিতাড়িত হয়, আমার নবীর দরওয়াজা খোলা। আর আমার নবীর দরওয়াজা থেকে যদি কেউ বিতাড়িত হয়, আল্লাহর দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এই জন্য নবী ছাড়া উম্মতের উপায় না। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। রসুলের আদর্শটিকে দাব দিয়ে কামড় দিয়ে ধরে রাখা, এটা হলো আমরা বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান যারা আল্লাহ নবীর আদর্শটাকে দাব দিয়ে কামড় দিয়ে ধরে রাখবে, এরা হলো বুদ্ধিমান। ও নবীর উম্মতেরা, খুব মনোযোগ দিয়ে শুনে যান। তাহলে হযরতে ওমর রসুলের দরওয়াজায় থেকে
আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান হয়ে নিজের জীবনটাকে হযরত ওমর ধন্য করেছিলেন। কি কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, আজকে নাস্তিকতাবাদে বিশ্বাসী একদল যুবক, এরা অফলাইনে এবং অনলাইনে বিভিন্ন জায়গায় মিডিয়াতে তারা এসে বলতেছে আল্লাহর নবী মরুর ডাকাত ছিল, নবীজি অধিক বিয়ে করেছিলেন নিজের কাম পিপাসা নিবারণ করার জন্য। কে আসতে হলো কেন? আরো জোরে বলেন। আরে হযরত ওমরের মতো ব্যক্তি দিন দুপুরে মানুষ জবাই যারা দিছে, যারা ওই জমিনে আইজামে জাহিলিয়াতে দিনে দুপুরে রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষ নারী নির্যাতন করেছে, মক্কার মানুষ নারীদেরকে উলঙ্গ কাবা শরীফের চারপাশে ঘুরাইছে, জীবন্ত নারীদেরকে যারা হত্যা করেছে, রসুলের দরবারে যে তারা স্বর্ণের মানুষ হয়েছে, আদর্শবান মানুষ হয়েছে, আজকে যারা নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলে আমাদের আর বুঝার বাকি নাই। তারা তাদের নিজেদের একটা পরিচয় আজকে ওপেন করে দিয়েছে। আমার নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে ওদের জন্ম ঝোরে জঙ্গলে আতারে পাতারে এবং হোটেলে মোটেলে অবৈধভাবেই হয়েছে। কথা বলেন ঠিক? সন্দেহ নাই, সন্দেহ নাই, অবশ্যই না। আপনি কল্পনা করতে পারবেন যে রসুলের দরবারে মুস্তাফাতে যাবার কারণে সাহাবী হযরত ওমরের মতো ব্যক্তি, আল্লাহু আকবার, খলিফা, পৃথিবীর এত বড় খলিফা, তার একটা কাপড় বরাদ্দ হলো যে জুব্বাই হয় না। কি সোনার মানুষ হয়ে গেছিলেন তারা। আরে হারামজাদাগুলি বলে রাসূলুল্লাহ বলে মরুর ডাকাত। আরে রাসূল না আসলে পৃথিবী অন্ধকারেই থাকতো, রাসূল না আসলে নারী অন্ধকারেই শেষ হয়ে যাইত, রাসূল না আসলে পৃথিবী অন্ধকারেই নিমজ্জিত থাকতো, এই পৃথিবী আলোর চেহারা দেখতো না। কথা বল ঠিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার বান্দারা, আমার রাসূলের চরিত্রের ভিতরে তোমাদের জন্য হাসান চরিত্র, হাসান উত্তম আদর্শ বিদ্যমান আছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, মহান মহান মহান, যে চরিত্রওয়ালা কোনোদিন হয় নাই আর কোনোদিন হবে না, যে চরিত্রওয়ালা কোনোদিন হয় নাই আর কোনোদিন হবে না, আপনি মহান চরিত্রের অধিকারী। উম্মত যাতে নিজেকে পবিত্র রাখে, পাক ও সাফ রাখে, ফ্রেশ রাখে, রাসূল 1450 বছর আগে শিখিয়েছে। 1450 বছর আগে এই আধুনিক শিক্ষা ব্যবস্থা, বৈজ্ঞানিক ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, গবেষণার ব্যবস্থা ছিল না। নবী বলছেন 3টা ঢিলা করো, সাহাবীরা করছে। নবী বলছেন পেশাব করার পরে ঢিলা করো, সাহাবীরা করছে, কোনো প্রশ্ন করে না। নবীর কথাগুলি বিনা বাক্যে সাহাবীরা মাইনে মাইনে চলছে। 1450 বছর পরে বিজ্ঞান গবেষণা করে দেখে যে না, 1450 বছর আগে আরবের মরুর অঞ্চলে একজন নবী আসছিলেন। এই নবী মানুষকে স্যানিটাইজেশন ব্যবস্থা 1450 বছর আগে, মানুষ যাতে পাক সাফ থাকে, মানুষের যাতে শরীরে ময়লা আবর্জনা না লাগে, সে যেন আক্রান্ত না হয়, জীবাণুতে আক্রান্ত না হয়, সে যাতে ডায়রিয়া কলেরা মহামারী না হয়, সেই জন্য রাসূল করিম তাকে ঢিলা কুলুপ শিখাইছে, হাত ধুত করা শিখিয়েছে, এবং কি পেশাব করার পরে পবিত্রতা শিখিয়েছে, গোসল শিখিয়েছে, নিজেকে সাফ শিখিয়েছে, 5 ওয়াক্ত নামাজের মেসাক শিখিয়ে দিয়ে উম্মতকে মুখের দুর্গন্ধ থেকে, পয়জনের বিষ থেকে বাঁচানোর ব্যবস্থা করেছে। 1450 বছর পরে বিজ্ঞান বলে না, রাসূলের দেখানোটাই সঠিক। আজকে নাস্তিকতাবাদে বিশ্বাসী ওরা বলে রাসূল মরুর ডাকাত, তার মানে বোঝা গেল আসলেই ওরা জালেম। প্রিয় নবীর উম্মত, এই জন্য আপনাদের উচিত আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নাহকে মেনে মেনে চলা। আপনারা চেষ্টা করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলি মেনে চলতে। প্রত্যেকটা সুন্নাহের ভিতরে আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নতের মধ্যে আমাদের জন্য উপকার নিহিত আছে। আল্লাহ রাসূল বলতেন, মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমরা যারা আমি নবীর সুন্নাহ আদর্শকে মহব্বত করবে তারা আমি নবীকে মহব্বত করবে, আর আমি নবীকে মহব্বত করলে তোমরা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। 1450 বছর আগে আল্লাহর নবীজি দাড়ি রাখতে বললেন। এই যে দাড়ি নবীজি চাষেন নাই, কাটেন নাই, ছাটেন নাই, কেন? এর ভিতরে অনেক গুরুত্ব নিহিত আছে। দেখেন, আমরা হুজুর যারা আছি আমরা কখনো দাড়ি ছাটি না, কাটি না, তারপরে আমরা বুঝি বিয়ে থা হয় না। প্রিয় মুসলমান, একজন স্ত্রীর স্বামীর কি সব কিছুকে পছন্দ করতে হবে? তার মানে স্বামী যদি হক হালাল পথে চলে, স্ত্রী তাকে মেনে নিতে হবে। আমি আমার যুবক বন্ধুকে বলবো, হুজুর আলেমদের চেহারার দিকে আপনারা তাকাবেন, মুরব্বীদের চেহারার দিকে তাকাবেন, যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে এদের চেহারার দিকে তাকায় দেখবেন চেহারায় নূর চমকায়। কি কথা কম ঠিক কিনা? তার ভিতরে 1 নম্বর কারণ, এরা 5 ওয়াক্ত ওযু করে, নামাজ পড়ে। যখন আল্লাহর বান্দা ওযু করে, পেশাব পায়খানা থেকে আসার পরে ওযু করে, তখন তার চেহারা অটোমেটিক নূরানি আল্লাহ বানায় দেয়। কিয়ামতের মাঠে ওই চেহারাগুলি নূরানি থাকবে। সাহাবায়ে কেরাম নবীজি বলতেছেন, উম্মতেরা রে, কিয়ামতের মাঠে আমি আমার উম্মতদেরকে ডেকে 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 নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি ডেকে ডেকে নিয়ে আমি জান্নাতে নিয়ে চলে যাব। সাহাবেরা বলেন, হুজুর কিয়ামতের মাঠে আপনি উম্মত কিভাবে চিনবেন? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমি উম্মত চিনবো, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওযু করবে। এই ওযুর চিহ্নগুলি তাদের নূর চমকাইতে থাকবে। এই ওযুর চিহ্নগুলি নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখে দেখে আমি নবীজি তাদেরকে ডেকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। তাহলে দুনিয়াতেও নূর চমকাবে, হাসরের মাঠেও নূর চমকাবে যারা নিয়মিত ওযু করে। এই জন্য পেশাব পায়খানার থেকে আসার পরে ওযু করে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আল্লাহু সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। 250 গ্রাম বাদামওয়ালা মাপতে মাপতে এদিক দিয়ে 25 গ্রাম খাইয়া শেষ করছে। কি কথা কন না কেন? এদিক দিয়ে 25 গ্রাম নাই, 25 গ্রাম শেষ। 25 গ্রাম শেষ হয়ে গেছে, 25 গ্রাম তার নাই। আচ্ছা, আপনারা বলেন যে 25 গ্রাম খাইলো হালাল না হারাম? এই 25 গ্রাম বাদামের জন্য, 10 গ্রাম বাদামের জন্য কিয়ামতের মাঠে ওই বাদামওয়ালার পিছনে হাজার হাজার বছর দৌড়াইতে হবে, বাদামওয়ালা মাফ করে দে। আল্লাহর একজন ওলি, তার নাম ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, উনি মক্কাতুল মুকাররমায় হজ করলেন। চিন্তা করলেন, আমি একটু বাইতুল আকসা থেকে ঘুরে আসি, কারণ বাইতুল আকসাতে নবীরা ইবাদত করছে, আমি একটু বাইতুল আকসা থেকে ইবাদত করে আসি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজারে গেলেন। চিন্তা করলেন, 1 শাহ খেজুর কিনবেন, 1 শাহ খেজুর। এই 1 শাহ খেজুর কেনার পরে একটা করে খেজুর প্রত্যেক দিন সেহরি করবেন, আর একটা করে খেজুর দিয়ে তিনি ইফতার করবেন। সারাদিন রোজা রাখবেন, সারা রাত্র ইবাদত করবেন, সারাদিন পথ চলবেন, এইভাবে বাইতুল আকসা যে পৌঁছাবেন। এই চিন্তা করে তিনি খেজুরের দোকানদারের কাছে গেলেন। দোকানদারের কাছে যাইয়া খেজুরের দোকানদারের কাছে যে খেজুর কিনলেন। কিন্তু 1 শাহ খেজুর কেনার সময় খেজুরওয়ালা যখন ওই আপনার কি বলে খেজুরের টুকরার মধ্যে খেজুর দিচ্ছিলেন, তখন একটা খেজুর বেশি চলে গেছে। ইব্রাহিম বিন আদহাম একটা খেজুর আর ফেরত দেন নাই। চিন্তা করলেন, 1 শাহ খেজুরের মধ্যে একটা খেজুর তেমন আর কিছু না, এই একটা খেজুর তিনি আর ফেরত দিলেন না। তিনি চিন্তা করলেন, একটা খেজুর তেমন কিছুই না, এই একটা খেজুর তেমন কিছুই না। হযরত ইব্রাহিম বিন আদহাম ওই খেজুর কেনার জন্য খেজুর কিনে উনি রওনা করলেন, কিন্তু ফেরত দিলেন না।
প্রত্যেক দিন সন্ধ্যার সময় একটা খেজুর দিয়ে ইফতার করেন, সেহরির সময় একটা খেজুর দিয়ে সেহরি করেন। এইভাবে সারা রাত্রি ইবাদত করলেন, সারাদিন পথ চলতে লাগলেন। চলতে চলতে 1 মাস সময় লাগলো মক্কা থেকে বাইতুল আকসা পৌঁছাইতে। বাইতুল আকসা যাওয়ার পরে ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আজকে রাতটা একটু বিশ্রাম করি, কালকে রাত থেকে আবার ইবাদত করব। এশার নামাজের পরে বালিশ ছিল না, কাঁথা কম্বল ছিল না। বাইতুল আকসার বারান্দায় হাতের ডানার উপরে মাথা রেখে ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি শুয়ে পড়ছে। ইব্রাহিম বিন আদম যখন শুয়ে পড়ছে, শুয়ে পড়ার পরে ঘুমিয়ে গেলেন। স্বপ্নের মধ্য থেকে 2 জন ফেরেশতা বাইতুল আকসার বারান্দা দিয়ে যায়। একজন ফেরেশতা আর একজনকে বলে, ভাই তুমি কে রে চিনো? ফেরেশতা বলে, না আমি তো তারে চিনলাম না। বলে, ইনি জমানার ওলি ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ। আল্লাহ পাওয়ার জন্য বাদশাহী সারিয়া দিয়া, জমিদারি সারিয়া দিয়া আল্লাহ পাওয়ার জন্য আজকে দিনহীন অবস্থায় বের হয়ে গেছে। দুনিয়াকে লাথি মেরে দিয়ে আল্লাহ পাওয়ার জন্য রাস্তায় বের হয়েছে, আল্লাহর রাস্তায় বাইতুল আকসায় আসছে। আজকে 1 মাস হলো সারা রাত ইবাদত করে, সারাদিন পথ চলে, একটা খেজুর দিয়ে ইফতার করে, একটা খেজুর দিয়ে সেহরি করে। কিন্তু আজকে 1 মাস হলো তার কোনো দোয়া ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কোনো দোয়া ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। ওই ফেরেশতা বলতেছে, কারণ কি? বলতেছে, সে মক্কার বাজারে খেজুর কিনেছিল 1 সা, কিন্তু একটা খেজুর তার বেশি চলে আসছে। সে ফেরত না দেওয়ার কারণে আজকে 1 মাস হলো কোনো দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। উপায় নাই, উপায় নাই, উপায় নাই। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তার স্মরণে আসছে, আমি তো একটা খেজুর ফেরত দিই নাই। পাগলের মতো হয়ে গেছে, এখন পাগলের মতো কাঁদতেছে, আল্লাহ আমার উপায় কি হবে এখন? আমি আল্লাহ পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছি, জমিদারি ছাড়ছি, কোটি কোটি টাকা সম্পদ ছেড়ে দিছি। আজকে একটা খেজুরের জন্য 1 মাস হলো ইবাদত কবুল হয় না। এই অবস্থায় যদি আমার মরণ এসে যায় তো উপায় কি হবে? কোরআন আল্লাহ বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই মুমিন। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সাথে সাথে অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। দৌড়াই হাঁপাইয়া সে উজু করত, তারপর আজান দিত। 15 মিনিট দেরি হইতো, তারপরে সে আজান দিত। এই যে ইখলাস, আজানের প্রতি মুহাব্বত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহ স্মরণ আসার সাথে সাথে অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করছে, আল্লাহ উপায় কি হবে? দৌড়াইয়া বাইতুল আকসা থেকে রওনা করলেন। আবার সুদূর মক্কাতুল মুকাররমায় চলে আসছে। যেই খেজুরের দোকান, খেজুর কিনেছিলেন ইব্রাহিম বিন আদম, সেই খেজুরের দোকানদারের কাছে যায় দেখলেন আগের দোকানদার না, একটা ছেলে বসে আছে। সালাম দিয়ে বলেন, বাবারে 2 মাস আগে তোমার এই দোকান থেকে আমি খেজুর কিনেছিলাম, একজন মুরব্বী ছিল, সে কোথায়? ছেলেটি বলল, হুজুর তিনি আমার আব্বা যান। আজকে 1 মাস হয়েছে আমার আব্বা যান গত হয়েছেন, ইন্তেকাল করেছে। ইব্রাহিম বিন আদম কেঁদে দিয়ে বলেন, বাবারে আমি একজন দিনহীন আল্লাহর পথের মুসাফির,
তোমার আব্বা জানের কাছ থেকে আমি এক সা খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি চলে গিয়েছিল। বাবারে আমি তেমন কিছু মনে না করে আমি খেজুর ফেরত দেই নাই, কিন্তু আজকে 2 মাস হলো আমার কোনো দোয়া, কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। বাবারে আমার ওই একটা খেজুরের দিনা দয়া করে তুমি মাফ করে দাও। ছেলেটা ডাক দিয়ে বলল, হুজুর খেজুর যখন কিনেছেন তখন আমার আব্বাজানের কাছ থেকে একটা খেজুরের মালিক ছিল আমার আব্বাজান, এখন ওয়ারিশ সূত্রে খেজুরের মালিক আমি, আমার মা, আমার ছোট বোন। হুজুর আমি আমার অংশ মাফ করতে পারি, কিন্তু মায়ের অংশ বা বোনের অংশ মাফ করার অধিকার আমার নাই। ইব্রাহিম বিন আদহাম কয়, বাপরে বাপ, এটা আবার কোন পরিবার? কি এটা আবার কোন পরিবার রে? এই ছেলে কয় কি এই ছেলে যে আমার সাথে বড় ওলি। সুবহানাল্লাহ, আরো জোরে কয় সুবহানাল্লাহ। নেতার উপর দিয়ে নেতা আছে না নাই? বাপের উপর দিয়ে বাপ আছে না নাই? এক বুড়া চিন্তা করছে একটু হজ করে আসি, তো ছেলেদেরকে কয়, বাপ আমি তো বুড়া হয়ে গেছি গা, তো তোরা আমার একটু সামানা টামানা দিয়ে দিয়ে আমি গাদার পিঠে শুয়ে দিয়ে কাফেলার সাথে যাই। তো ছেলেরা চিন্তা করলো আব্বা বুড়া হয়ে গেছে, আচ্ছা টাকা পয়সা দিয়ে সামানা টামানা দিয়ে এই কাফেলার সাথে আগে তো হাইটে যাওয়া লাগতো, এই একটা গাদার উপর চাপাই দিয়ে বাপরে কাফেলার সাথে দিয়ে দিছে। তো কাফেলা চলতে 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 এক কারিয়ার পাশ দিয়ে যাচ্ছে। বুড়া বুড়ার দুঃখ বুঝবে, তো তুমি কাঁদতেছো কেন বুড়া ভাই? বলে আর বলো না, বড় দুঃখে কাঁদতেছি। বলে দুঃখ কি? আমার বাপ আমার উপরে লাঠি দিয়ে পিটিয়েছে। চিন্তা করতে পারছে, তোমার বাপও আছে, তুমি যে বুড়ার বুড়া তোমার বাপও আছে? কোহা আছে। তাহলে তোমার বাপরে একটু দেখা লাগে কেমন বুড়ার বুড়া, হেতে আবার লাঠি দিয়েও ফিটিয়েছে, তাহলে কেমন বুড়া একটু দেখতা। তাহলে বাচ্চা বাচ্চা দেহে এই জলচকির উপরে এক খুনখুনে বুড়া, খুব শাটিং শুটিং বুড়া। কিছু বুড়া আছে দেখবেন খুব শক্ত বুড়া, কি কথা কথা জোয়ারের চেয়ে তো শক্ত। তুই বুড়া বইয়ে দিচ্ছি, সালাম দিয়ে কই, বুড়া চাচা কে? বুড়া কালে বুড়া বুলাটা কিল লেগে ফিটেছো, সাথে ফিটেছি, হেতে ওর দাদার সাথে বিয়াদবি করছে, দাদার লোকে বিয়াদবি করছে, আমি ধরে ফিটেছি, হেতার দাদা আসেনি, কহ ঘরের ভিতরে যায় না। পুরো সর্বনাশ, আমার আর বুড়া দেওয়ার দরকার নেই। ইব্রাহিম বিন আদহামের সর্বনাশ, এটা তো আমার চাইতে বড় ওলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা খেজুরের দিনা মাফ করতেছে না, ওই ওয়ারিশ সূত্রে সে মালিক, তার বোনে মালিক, তার মায়ে মালিক। মারটা মাফ করতে পারবে না, বোনেরটা মাফ করতে পারবে না, কিন্তু নিজেরটা মাফ করতে পারবে। এটা কেমন হিসাবী লোক রে, কেমন ইনসাফওয়ালা আল্লাহর বান্দা। ইব্রাহিম বিন আদহাম ডেকে বলে, বাবারে আমি জানি তোমার অংশ তুমি মাফ করবে, কিন্তু তোমার মার কাছে নিয়ে চলো, আমি তোমার মার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। চলে গেছে বাড়ি, সালাম দিলেন পর্দার আড়ালে। কে আপনি? বলে আমি একজন মেহমান, ইব্রাহিম বিন আদহাম। বোন আমার, আপনার স্বামীর কাছ থেকে 2 মাস আগে খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি চলে গেছে, ফেরত দেই নাই। 2 মাস হলো কোনো দোয়া কোনো ইবাদত কবুল হয় না। বোন আপনি মেহেরবানি করে খেজুরের দিনাটা আমারে মাফ করে দেন। মহিলা ডাক দিয়ে বলল, হুজুর ক্ষমা করবেন, ওই খেজুরের মালিক ছিল আমার স্বামী, এখন ওয়ারিশ সূত্রে খেজুরের মালিক আমরা 3 জন, আমার ছেলে, আমার মেয়ে, আমি নিজে। হুজুর আমি আমার নিজের অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার ছেলের অংশ, মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। কেমন বিবির বিবি, এই জন্য আল্লাহ রাসূল বলছে, উম্মত রে তোমরা নারী দেখে বিয়ে করবে যে নারী পর্দাশীল, পরহেজগার। মারহাবা কর, মারহাবা। ইব্রাহিম বিন আদহাম দেখে বলে, বোন আমার, আপনার ছেলের অংশ ক্ষমা করে দিয়েছে, আপনার অংশ মাফ করে দেন। বলে হুজুর তাহলে আমার মেয়ের অংশ ক্ষমা করতে পারবো না। আপনার মেয়ে কোথায়? বলে বিয়ে দিয়েছি, শ্বশুর বাড়ি চলে গেছে, ঠিকানা দেন, আমি সেইখানে যে আমি ক্ষমা চেয়ে আসবো। ইব্রাহিম বিন আদহাম সেইখানে রওনা করলেন। যাওয়ার পরে সালাম দিলেন, বললেন, মা
দুই মাস আগে তোমার আব্বার কাছ থেকে খেজুর কিনেছিলাম একটা খেজুর বেশি চলে যাওয়ার কারণে ও মা আজকে 2 মাস হলো কোনো দোয়া কোনো ইবাদত খোদার দরবারে কবুল হয় না রে মা। ও মা তোমার কাছে আসছি, খেজুরের দিনা দয়া করে মাফ করে দাও। মেয়েটা ডাক দে বলো, হুজুর ক্ষমা করবেন, খেজুরের মালিক ছিল আমার আব্বা জান, এখন খেজুরের মালিক আমরা 3 জন, আমার বড় ভাই, আমি নিজে আর আমার মা। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু মায়ের অংশ ভাইয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। ইব্রাহিম বিনা দাম সেজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পরিবার দেখেছে, এমন সুন্দর পরিবার আমি পাই নাই। ভাবছিলাম আমি ইব্রাহিম বিনা দামি একাই খালি তোমার ইবাদত করি, এখন দেখি না পরিবার শুদ্ধ এমন মানুষ যারা তাদের একটা পায় হক আদায়ের ব্যাপারে তারা খুব বিচক্ষণ এবং তারা সচেষ্ট। রব্বুল আলামিন তুমি আমার কি দেখাইলা, আমি ইব্রাহিমের চোখ আরো খুলে দিলা। তবে রব তোমার দরবারে শুকর যে আল্লাহ একটা খেজুরের দিনে আমি ক্ষমা করতে পেরেছি। একবার জোরে বলা যাবে কে মারহাবা।